পাতা কেটে চুল বেঁধে আমি টায়রা পরেছি, পাতা কেটে চুল বেঁধে আমি টায়রা পরেছি, কোপার পাশে পাশ চিরুনি বাহার করেছি, কোপার পাশে পাশ চিরুনি বাহার করেছি, পাতা কেটে চুল বেঁধে আমি টায়রা পরেছি, পাতা কেটে চুল বেঁধে আমি টায়রা পরেছি। লক্ষ্মী গুণে সরস্বতী, যেমন মিষ্টি দেখতে তেমন গানের গলা, নাচে গানে মেয়ে আমার একেবারে পটিয়সী। জানি মাসি জানি, বিনোদিনী রূপ, কাজল কালো চোখের চাউনি, নুপুরের ছন্দ আর কোকিল কণ্ঠী সুরের মায়া জেলে আমি যে মরেছি মাসি। তাই তো বলি, মাসোহারা মাসি 200 বাড়ালে কুমার বাহাদুরের বাহাদামি কমে যাবে। যাবে না গো, যাবে না, বরং পাড়ার লোকে শুনলে বলবে দিল বটে কুমার বাহাদুরের। এই দিল যখন দিয়েছি তখন 200 কেন? আমার এই জিদ্দেকিটাই বাজি রাখলাম বিনোদের জন্য। জিনিস হবে 9 বছরে পাস হয়েছে, জীবন তো অনেক দূর। যত দূর যেতে হয় আমি ওই বিনোদকে সঙ্গে নিয়ে যাব। কত মানুষ তো এলো, কম তো দেখলাম না। বিনিকে দেখে আর নিয়ে যেতে চাইবে না বা কেন? তার যৌবনে ভাটা পড়েনি, তাই তুমি এসেছো। আমি বিনোদের জন্য তো দাম দিচ্ছি মাসি, মাসে মাসে 500 টাকা করে মাসোয়ারাও দিচ্ছি। হ্যাঁ, দাম আমি পেয়েছি, তাকে আমি না করেছি। বিনির দাম আমি পেয়েছি, কিন্তু বিনির মান আমার কোনো মূল্য নেই। মেয়ে মানুষ করার কোনো দাম নেই। এই ওস্তাদের কাছে গান শিখিয়েছি, নাচ শিখিয়েছি, থিয়েটারে একটু আধটু অভিনয় শিখিয়েছি, তার মূল্য কোথায়? বিনিকে আমি রাজরানী করে রাখবো, তোমাদের কোনো অভাব রাখবো না মাসি, কোনো অভাব রাখবো না। তুমি তো মা বলবে না, মাসি বলবে। আর এই ভদ্র ঘরে জন্মালে দিদির পক্ষে শাশুড়ি মা বলবে। যতদিন যৌবন ততদিন তোমরা, যৌবন ফুরলে আমাদের আর কি থাকে বলো? আমি ওদের মতো নই মাসি, আমার নাম কুমার বাহাদুর। আমার যেমন কথা তেমনি কাজ। আর তোমার যদি বিশ্বাস না হয় মাসি, তাহলে এই নাও মাসি 2000 টাকা। এই হলো আসল কথা। জানো গো কুমার, আমার মা আমার নাম রেখেছিল আমোদিনী। কত পুরুষের কামনার আমোদ মিটিয়েছি আমি, তাই আমি আমার মেয়ের নাম রেখেছি বিনোদিনী। ব্রত রেখেছি আমি, ব্রত রেখেছি, শিবের মতো বর পাবো তাই ব্রত রেখেছি, ব্রত রেখেছি আমি, ব্রত রেখেছি, শিবের মতো বর পাবো তাই ব্রত রেখেছি, শিবের মতো বর পাবো তাই ব্রত রেখেছি, শিবের মতো বর পাবো তাই ব্রত রেখেছি। কি করছো তুমি? কি করছো? ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও।
আমার সর্বনাশ হলো দেখো। একরত্তি মেয়েটা শিবরাত্রিরে সারাদিন আর মাঝরাত্রিরে চোখের জলে ভেসে যাচ্ছে, চোখের জলে ভেসে যাচ্ছে। আর কথা বলছো? দুঃশালা ওই একরত্তি মেয়েটা মা মা বলে যাচ্ছে, আর মা ঘরে দোর দিয়ে বসে আছে। কেমন দিলে কেমন তুমি কে কোথায় চোখের জলে ভেসে যাচ্ছিল সেটা তো বলো। কোথায় ভেসে যাচ্ছে বলতে পারে গো, বলতে পারে। যাক সে কথা। আরে হৃদে মুখ চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কাগজে তোরা এদিদি রাম বুঝে হাসতে রেখেছে। কাল রামদা আমাকে গান শোনাবে বলে ওই নরকে নিয়ে গেছিল। আরে তুমি তো ভালো গান শুনতে চাইলে। আরে নরেন দত্ত বাড়ি থাকলে তার গানই শোনাতাম। নরেন তো বাড়ি ছিল না, তাই তোমাকে নিয়ে গিয়ে থিয়েটারে গেলাম ভালো গান শোনাবার জন্য। আরে বাবা, আমি কি আর জানি যে ওগুলো মেয়ে ছেলে? তুমি তো আর আমাকে বলনি যে আজকাল থিয়েটারে ওই মেয়েরাই মেয়ে সাজে। দুনিয়ার লোক জানে, আর তুমি জানো না যে গিরিশ ঘোষের দল আজকাল মেয়েদেরকে নিয়ে অভিনয় করছে। মানে কোন ব্যাটারা তাদের মেয়েদের থিয়েটার করতে পাঠিয়েছে? বেটারা নয়, বেটিরা। ওদের কারোর বাপ নেই, সবারই মা। তার মানে তার মানে ওরা কণিকার মেয়ে। বলো, কণিকার মেয়ে? হ্যাঁ, এই চোখ কপালে তুললে যে। ওই কণিকার মেয়েদের গান শোনাতে তুমি আমাকে থিয়েটারে নিয়ে গেছিলে? ওই বেশ্যার গান শুনতে আমি থিয়েটার দেখতে গেলাম? বলি সমাজেই অনাচার মেনে নিয়েছে? কোথায় মেনে নিয়েছে? পণ্ডিতেরা গেল রাজ্য গেল মান বলে ত্রাহি ত্রাহি রব তুলে আকাশ বিদীর্ণ করছে, আর সমাজপতিরা ওইতে ছিঁড়ে দিয়ে ওদের অভিশাপ দিচ্ছে। বিজগজ বুঝি খুব মদ খায়, আর এই অভিনেত্রীদের নিয়ে সব বেলাল্লাপনাও করে। আচ্ছা আচ্ছা রামদা, তুমি না বলেছিলে যে লোকটা চাকরি করে? হ্যাঁ, চাকরি করে তো। দিনের বেলায় চাকরি করে, আর রাত্রিবেলায় থিয়েটার। আর তার যারা সঙ্গপাঙ্গ আছে তারা নাকি সব ভদ্রলোকের ছেলে। তা বলি ভদ্রলোকের ছেলেদের এই অধঃপতন। হ্যাঁ, অধঃপতনই তো বটে। বাংলার সাধারণ রঙ্গালয় প্রতিষ্ঠা করবার জন্য ওরা যে ত্যাগ স্বীকার করেছে, আজকের সমাজ তার কোনো মূল্য দিচ্ছে না। ওদের নামে নাসিকা কুঞ্চন করছে। কিন্তু একদিন আসবে যখন এই সমাজই ওদের জয়গান করবে। আর বিশেষ করে গিরিশ ঘোষে, ও এক অসামান্য প্রতিভা। প্রকৃতিস্থ অবস্থায় একবার তার সঙ্গে আলাপ করে দেখো। তা ভায়া বলছি, আরেকবার গান শুনতে যাওয়া হবে নাকি? রক্ষে করো রামদা, তুমি রক্ষে করো। যদি মামা শুনতে পায় না যে 5 ঘন্টা আমি থিয়েটার দেখতে গিয়ে অভিনেত্রীদের গান শুনে এসেছি, আমার মুখও দর্শন করবে না। ছি 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 ছি, ওই বেশ্যা নিয়ে অভিনয়, তারপর মানুষ দেখে। এদের অত হেনস্থা করো না ভায়া। মনে রাখো, কণিকা হলেও ওরা কিন্তু মানুষ। আর মনীষীরা কি বলেন জানো? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বেশ বলেছিস, বেশ বলেছিস। কোন পাথরের গাদায় পরশ পাথর লুকিয়ে আছে, তাকে কেউ জানতে পারে রে, তাকে কেউ জানতে পারে। কবে আপনি বেঠিক বলেছেন ঠাকুর? আমি কি বলি, মা বলায় এ দেহ তারই খেলা ঘর। মামা, কিরে খোপাচ্ছিস কেন? সবই তো তুমি জানো মামা, তবে আমার কোনো দোষ নেই। ওই রামদা আমাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছিল মামা। বিশ্বাস করো আমি আর কখনো যাবো না। কি করেছে রে রাম? নরক দর্শন করে এসেছে। কোথায় দেখলি রে? কাল রাত্রিরে রাখালে আর আমি থিয়েটার দেখে এসেছি মামা। দুঃশালা, ও তো আমিও দেখি। ছেলেবেলায় কত যাত্রা থিয়েটার করেছি। সে জিনিস নয় মামা। এ হলো বাগবাজারে গিরিশ ঘোষের পেশাদার থিয়েটার। ওরা সব বেশ্যা নিয়ে করে মামা। করুক না, বাগবাজারের গিরিশ ঘোষ যদি রাজা সাজতে পারে, তাহলে রাধা বাজারের হরিমতি যশোদা সাজতে পারবে না কেন রে? সেও অভিনয়, এও অভিনয়। তুই তো একটু দেখলি রে, একটু। আর দুধ মিশিয়ে দিলে রাজহাঁস কি জল শুদ্ধ খায় রে? সে শুধু দুধটাই খায়, আর জল পড়ে থাকে। কি গো, কি গো?
অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? আমার ইচ্ছে করছে যারা থিয়েটার নিয়ে এত হইচই করছে তাদেরকে ডেকে নিয়ে এসে আপনার এই কথাটা আমি শুনিয়ে দিই। এত বড় একটা সমস্যার এত সহজ সমাধান এর আগে বোধ হয় আর কেউ কখনো করেনি, ঠাকুর আর আগে কখনো করেনি। 100 লোক দিয়ে শুনে জানা হবে, একবারে 100 শুনলে তা মনের ভেতর গেঁথে যাবে, গেঁথে যাবে। ভালো বই হলে ওরাম আমাকে একবার নিয়ে যাবি রে। কি তুমি আজে বাজে কথা বলছো? তুমি যাবে ওই মতমাতাল গিরিশ ঘোষের থিয়েটার দেখতে? উনি এত পুণ্যি করেছে সে। তোর শালা, তোকে 1000 বার বলেছি পাপকে ঘেন্না করবি, পাপীকে নয়। গান শুনে এলি রে, ওই গান রে একবার। ওই গানটা শুনিয়ে দাও ভাইয়া, আর বেশ হৃদয় দিয়ে কেউ। কখনো গাইবো না। যে গান ওই বেশ্যার মুখে উঠেছে সে গানে হৃদয়রাম কোনোদিনও গাইবে না। শোনো, তোমাকে বলে যাচ্ছি মামা, আবার যদি কোনোদিন থিয়েটার দেখতে যাওয়ার নাম করেছো না, তাহলে তোমার একদিন কি আমার একদিন, এই বলে গেলুম আমি। যদি মা তোমার লুটাই কেন শিব যদি মা তোমার স্বামী। জয় মা, জয় মা। ঠাকুর, ওই হলো গিরিশ ঘোষের গান। ও রাখাল ভাইয়া, এখানে এসো, ঠাকুরকে গানটা ভালো করে শুনিয়ে দিয়ে যাও। শিব যদি মা তোমার স্বামী লুটায় কেন পদ শিব যদি মা তোমার স্বামী বুক পেতে দে ভয়ে ভয়ে চাইবে মা তোর মুখমণ্ডলে বুক পেতে দে ভয়ে ভয়ে মা এমন যার গান সে তো চেষি নক নয় রে। ওরাম, এবারে যখন সুরের মিত্তিরের বাড়ি যাব, তুই ওই নোকটাকে ডেকে আনতে পারবি নি? ডাকতে পারবো, তবে আনফর্মে বলতে পারছি না। কেন রে, আমার নাম করলে আসবে নি? না আসাই স্বাভাবিক। লোকটা ঠাকুর দেবতা কিচ্ছু মানে না, তারপরে রাত দিন মদকে ভূত হয়ে পড়ে থাকে, আর মুখে যা আসে তাই বলে। নারকেলের ছোবড়া দেখে তাকে ছুঁড়ে ফেলে দিসনি, ওর ভেতরেও মিষ্টি শ্বাস আছে। রসিক ছাড়া তার খোঁজ কেউ পায়নি রে নারকেল। পথের ধারে কত নুড়ি পড়িয়াছে, কোন নুড়িতে নারায়ণ আছে তাকে কেউ জানতে পারে রে, তাকে কেউ জানতে পারে। মন হলো না, ওরা খালে গানারে ওই গানটা। হলো না কথার চলে সুরাপান করিনে আমি সুদা
আসবে বলে আজ কাঁপে দিয়া পিয়া বলে ডাকি পাখিহারা আসবে বলে আজ কাঁপে দিয়া পিয়া বলে ডাকি পাখিহারা রঙ্গিলা মন আমার পাগল সারা কাঁপে দিয়া আসবে বলে আজ কাঁপে দিয়া পিয়া পিয়া বলে ডাকি পাখিহারা রঙ্গিলা মন আমার পাগল সারা কাঁপে দিয়া আসবে বলে আজ কাঁপে দিয়া পিয়া পিয়া বলে ডাকি এসে গিয়েছে কুমার বাহাদুর এসে গিয়েছে 1 মাস হলো দেশে গিয়েছে এই বুঝি ফেরার সময় হলো আমার কথা বুঝি আর মনে ছিল না আমিও কথা বলবো না মুখটা পুড়িয়েই থাকবো তারপর এসে বলবে বিনি আমি কি তোমায় ভুলতে পারি তুমি আমার নয়নের মন সুন্দরী তুমি আমার ডানা কাটা পরি আমি কথা বলবো না আমি মুখ ঘুরিয়েই থাকবো আমি মুখ ঘুরিয়ে ওরে বিনি, আজ আমাদের কি সর্বনাশ হলো রে বিনি। কি হয়েছে মা কি হয়েছে আমি বাজারে গিয়ে ওর জন্য খাসির মাংস আর মিষ্টি কিনে নিয়ে এসেছি। এ আমাদের কি সর্বনাশ হলো। আরে বাবা তুমি বলবে কি হয়েছে না আমি ঘর ছাড়বো বলো দেখি না না তোমাকে ঘর ছাড়তে হবে না বিনোদ, তোমারই লোক সেই ঘর ছেড়ে দিয়েছে। কাশি ধামে প্রতিজ্ঞা করে তোমার ঘর ছেড়ে দিয়ে সে আবার বিয়ে করেছে। তুই কার কথা বলছো গো কই বলো দা কুমার সাহেব গো কুমার সাহেব। মিথ্যে 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 আমি বিশ্বাস করি না না এক বড্ড মিথ্যে নয়, কুমার সাহেব তোমার ঘর ছেড়ে আবার বিয়ে করেছে। না 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 এ হতেই পারে না। কাশি ধামে নিয়ে গিয়ে বাবা বিশ্বনাথের সামনে এসে যে আমায় প্রতিজ্ঞা করে বলেছিল বিনোদ, আমি জীবনে কোনোদিন যদি বিয়ে করি কথা বলছিস না কেন? তোমাকেই বিয়ে করব বিনোদ। আমি জীবনে তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না, কাউকে না, কাউকে না। ওরে বিনি, তুই থাক। বিনি, আমার বিনি, তুই থাক। কথা কেন বলছিস? তুই থাক, বিনি, তুই থাক। বৌদি 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 সর্বনাশ হয়েছে, বৌদি সর্বনাশ হয়েছে। আদর কি সর্বনাশের খবর এনেছো না গল্প? ও বুঝেছি বুঝেছি, বাগবাজারে রসগোল্লাই ছাড়া কম দিচ্ছে, নালে কদমালের বিড়ির দোকান উঠে গেছে, এই তো? আরে না না সেসব কিছু নয় তাহলে কি জলে আগুন লেগেছে? বৌদি, তুমি যদি এই সব কথা এমন ভাবে উড়িয়ে না দিতে তাহলে দাদার আজ এই হাল হতো না। চোখে কি তোমার এক ফোঁটাও জল নেই? কাঁপতেও পারো না? এই মদ থেকে মানুষটা কি একেবারে রসা তলে যাবে? কি করবো ভাই? ঠাকুরকে তো দিন রাত আমি ডাকছি, তুমি আমার সঙ্গে ঠাকুরকে ডাকো ভাই। ওইসব এই ঠাকুর কুকুরের কাজ নয় বৌদি। দাদাকে বলো তুমি যদি থিয়েটার না ছাড়ো তাহলে আমি অন্য গ্রহণ করবো না। ঠাকুরপো, সে একদিন আমি বলেছিলাম ভাই, সে একদিন বলেছিলাম। তারপর তারপর বেলা যত বাড়তে লাগলো, খিদের জ্বালায় চোখে একেবারে সর্ষে ফুল দেখতে লাগলাম। শেষে পান্তা ভাত খেয়ে তবে মৃত্যু রক্ষা করি। তবে আর কি, সোটের টানে গা ভাসিয়ে দাও। এই তোমার দুঃখে না ওই শেয়াল কুকুর কাঁদবে। মানুষও কাঁদবে ঠাকুরপো, মানুষও কাঁদবে, তবে দুঃখে নয়, আনন্দ। আজ আজ যারা তাকে মাতাল বলে ঘেন্না করছে, একদিন দেখবে তারাই একদিন মহাকবি বলে তাকে প্রণাম করছে। বৌদি, তোমার এই মহাকবি কি করছে জানো? কি করছে? এই থিয়েটারের জন্য চাকরি ছেড়ে দিচ্ছে। বাবা, বাঁচা গেল, আমাকে আর সকাল 9:30টায় ভাত দিতে হবে না। আরে বাবা, আরে চাকরি না থাকলে খাবে কি? কেন ভাই, আমাদের থিয়েটার তো রইলো। আরে থিয়েটার আজ আছে কাল নেই, লাভ হলে মাইনে পাবে, এই লোকসান হলে হাড়ি চড়বে না। আরে সেটা কি বোঝো? সবাই বুঝি লাভ কি ভাই? যার চাকরি সে তো আমাদের থেকে কম বোঝে না। আচ্ছা তুমি এক কাজ করছো, তুমি এক্ষুনি বাজারে যাও, বেশ বড় দেখে কই মাছ আর একটা বড় দেখে ফুলকপি এনো কেমন? আরে বৌদি, হাড়িতে চাল আছে তো? আরে বাবা, যা আছে তাতে করে আরো 5 দিন চলে যাবে। তারপর পরে ভাবো ঠাকুরপো, কালকে মরতে হবে বলে আজ থেকে গলায় দড়ি জড়াবো কেন? কবি কি বলেছেন তুমি শোনোনি? কি বৌদি? সময়ের সার বর্তমান। Yes, তুমি ঠিক
ঠিকই বলেছো সুরত। এসে গেছো? তুমি বসো, আমি তোমার জন্য মহাপ্রসাদ আনছি, কেমন? ঠিক আছে। বাবা সত্যি তুমি চাকরিতে রিজাইন দিচ্ছ? Yes, I decided to resign the service. কাল সোমবার, কালই আমি অফিসে গিয়ে চাকরিতে ইস্তফা দেবো। এমন ভালো চাকরিটা এই মুখের কথায় ছেড়ে দেবে দাদা? সাহেব কোম্পানির চাকরি, আজ নহে 150 টাকা মাইনে পাচ্ছ, এই 2 বছর পর হয়তো 500 টাকার মাইনেতে ফার্মের বড়বাবু হয়ে যাবে। তা হয়তো হবে অতুল, কিন্তু সমস্ত মন প্রাণ দিয়ে আমি থিয়েটারের সেবা করলে 10 বছরে থিয়েটারের আরো উন্নতি হবে। আরে থিয়েটারে উন্নতি হলে তোমার লাভ? দেশের লাভেই আমার লাভ অতুল। সবাই বলে যে জাত যত সভ্য তার স্টেজ তত উন্নত। এ অভাব আমি পূর্ণ করবো অতুল। বাংলার রঙ্গালয়কে আমি সাধারণ মন্দির করে গড়ে তুলব। কিন্তু দাদা তোমার সংসার চলবে কি করে? প্রতাপ জহুরি বলেছে আমি যদি চাকরি ছেড়ে তার থিয়েটারের হোল টাইম ওয়ার্কার হই, সে আমাকে মাসে 100 টাকা দেবে। এই 100 টাকার লোভে তুমি 150 টাকার মাইনে চাকরি ছেড়ে দিতে চাও? 50 টাকা লোকসান হবে, কিন্তু অন্যদিক দিয়ে আরো অনেক বেশি লাভ হবে। আর সে লাভ শুধু আমার নয়, সমগ্র দেশে। এই অনিশ্চিতের পিছনে তুমি ছুটে যেও না দাদা। থিয়েটার যদি না চলে, কোথাও জৌরি ঘর থেকে এনে তোমার মাইনে দেবে না। আর তেমন দুর্দিন যদি আসে, তখন তুমি কি করবে? তোমার বৌদি কি বললো শোনোনি? তখনকার কথা তখন ভাবলেই চলবে। বৌদি স্ত্রীলোক, তুমি তো আর স্ত্রীলোক না দাদা। থিয়েটার করে নিজের কি সর্বনাশ করছো তা তুমি বুঝতে পারছো না। নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিতেরা তোমার নাম শুনলে কানে গঙ্গা জল দেয়। দিনের বেলা দেয়, রাত্রে তারাই এসে থিয়েটার দেখে আর মেয়েদের গান শুনে এঙ্কর দেয়। পাড়ার লোকেরা তোমাকে বলে মাতাল। যখন পাশ চাইতে আসে তারাই বলে স্যার। মেয়েরা তোমাকে দেখে ঘুমটা দেয়। থিয়েটারে গিয়ে এইসব মেয়েরাই এই নাটকে গিরিশের পায়ের তুলনায় মানুষের নিন্দা স্তুতির কোনো তুলনা নেই। অত একটা বড় কাজ যে প্রথমে আরম্ভ করে তার অপরাধে দুঃখের শেষ থাকে না। লাঞ্ছনা গঞ্জনা অপমান সহ্য করে তারা হয়তো একদিন নিঃশেষ হয়ে যায়, কিন্তু তাদের কর্মের ফল ভোগ করে অনন্ত ভবিষ্যৎ। কিন্তু দাদা, কোনো নিন্দা স্তুতি শুনে তারা কখনো থমকে দাঁড়ায়নি। দাদা তোমার কিন্তু চাকরি ছাড়ার কথা শুনে বৌদি কিন্তু একটুও খুশি হয়নি। খুশি হয়নি, বাট আই থট আদারওয়াইজ। বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি অতুল, তোমার মতো সেও যদি আমার চাকরিতে বাধা দেয়, আমি তাহলে থিয়েটার তো ছাড়বই না, চাকরি তো ছাড়বই না, থিয়েটার আর করবো না। পায়ের তুলো দাও দাদা, পায়ের তুলো দাও। আমি বৌদিকে এখনই ডেকে দিচ্ছি। বৌদি, বৌদি। সুরত কুমারী চায় না যে আমি থিয়েটার করি, কিন্তু আমার এত বড় সমজদার এর আগে তো কেউ ছিল না। এই নাও, ধরো, এসো, এখানে বসো। এটা কিন্তু তোমার কখনো ভুল হয় না সুরত। বাজার থেকে চাল ডাল আসুক আর না আসুক, মদ ঠিক আসবে। সবাই স্বামীর নেশা ছাড়াবার চেষ্টা করে, তুমি যোগান দিয়ে চলেছো। কি করবো বলো? কি করবো? এতদিনের অভ্যেস, এই এক কথায় কি ছাড়ানো যায়? বাইরে খেয়ে বেসামাল হচ্ছে, তবে আমার হাতে প্রসাদ। আচ্ছা সুরত, তোমার কখনো ইচ্ছা করে না যে আমি এই নেশা ছেড়ে দিই? হয় বই কি? তাই বলে আমার কোনো মাথা ব্যথা নেই। নেশা যে ছাড়াবার, সেই একদিন তোমাকে ছাড়াবে। তুমি ঠাকুর দেবতার কথা বলছো? আমার জীবনে ঠাকুর দেবতার কোনো স্থান নেই। আমিও তাদের বিশ্বাস করি না, তারাও আমায় বিশ্বাস করে না। আশ্চর্য, ঠাকুর যদি ঠাকুরই হন, একদিন তোমার কাছে থেকে আসতেই হবে। আপনি কি নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ? নাট্যাচার্য? কে বলেছে? আমাদের ঠাকুর বললেন। কে বাবা? কে বাবা তোমাদের ঠাকুর? আমাদের ঠাকুর দক্ষিণেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। বলো বাবা, কি বলতে এসেছো বলো? বলো, নির্ভয় বলো। নেশা জমে উঠলে আমার কান দুটো আবার বন্ধ হয়ে যাবে। পরমহংসদেব সুধীর মিত্তির মশাই বাড়িতে এসেছেন। ইয়েস ইয়েস, রামদত্ত আমাকে নিমন্ত্রণ করেছিল বটে। ঠাকুর আমাকে পাঠালেন আপনাকে নিয়ে যাবো। কেন কেন যাব আমি? ও এসব তুমি কি বলছো? ঠাকুর নিজে নিয়ে যেতে পাঠিয়েছে। যাও যাও, তুমি ওর সঙ্গে এক্ষুনি চলে যাও। Why I do care for these ঠাকুর? মানুষের ধর্ম বিশ্বাসের সুযোগ নিয়ে এরা তাদের পকেট কাটে, মুখের উচ্ছিষ্ট খাওয়ায়, পাটে পায়। আপনি জানেন না আমাদের পরমহংসদেব সেরাম ঠাকুর নন। ও পরমহংস রাজহংস সব সমান। তুমি যাও ছোকরা, তোমার ঠাকুর কি গিয়ে বলো তার বুঝি রুকি ওই সুরেন মিত্তির আর রামদত্ত বলতে পারে, বাট গিরিশ ঘোষ এ বড় শক্ত চিজ। কি হলো? তুমি যাবে না? না না, কখনো যাবো না। তুমি যাও ছোকরা,
তোমার ঠাকুরকে গিয়ে বলো যে আমার অত্যন্ত মাথা ধরেছে। জি আজ্ঞে, তাই বলবো। নমস্কার। শালার ঘরে শালা, যাক সে কথা। প্রতাপ চৌধুরী আমাকে চেপে ধরেছে, আমি চাকরি ছেড়ে দিয়ে তার থিয়েটারের হোল টাইম ওয়ার্কার হই। আমি মনে করছি কালই আমি চাকরিতে ইস্তফা দেব, শুধু তোমার মতামতের অপেক্ষা। অতুল বলছিল তুমি নাকি এতে খুশি নাও। সত্যি? হ্যাঁ সত্যি। ভেবে দেখো সুরত, আমার সমস্ত শক্তি দিয়ে যদি আমি থিয়েটারে কাজ করি, 10 বছরে থিয়েটারে অনেক উন্নতি হবে। আমি অভিনয় করব, অভিনয় শেখাবো, নাটক লিখবো, তবু কি আমাদের সাধনা সফল হবে না? নিশ্চয়ই হবে। মাইনে কিন্তু মাসে 100 টাকা। 100 টাকায় সংসার চলবে তো? চালালেই চলবে। তাহলে আমি চাকরি ছেড়ে দিচ্ছি বলে তুমি অসন্তুষ্ট কেন? চাকরিটা তুমি আরো আগে ছাড়োনি বলে। সুরত, কি বলছো তুমি? ঠিকই বলছি গো, আমি ঠিকই বলছি। তুচ্ছ কেরানিগিরি করার জন্য তোমার জন্ম হয়নি। তুমি হবে দেশ বরেণ্য নাট্যকার, তুমি হবে বাংলার রঙ্গমঞ্চের জনক, তুমি হবে এদেশের অভিনেতাদের পথের দিশারি। এই রঙ্গালয় সেবা করে একদিন তুমি ঠিক জায়গায় পৌঁছে যাবে। পায়ের ধুলো দিন বৌদি, পায়ের ধুলো দিন। আপনি বাংলার রঙ্গমঞ্চকে বাঁচালেন। বেশ লোক তো আপনি। ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক। তাই বুঝি? বেশ লোক তো আপনি। পায়ে ধুলো নিলেন, আবার আশীর্বাদও করলেন। অভিনেতাদের দুটো মুখ বৌদি, এক মুখে মদ খায় আর এক মুখে হরির নাম গান করে। আপনি বসুন রসরাজ, আমি ততক্ষণ আপনার জন্য বেগুনি ভেজে নিয়ে আসি। কেমন? সেই ভালো বৌদি, সেই ভালো। আমি ততক্ষণ গুরুর সঙ্গে একটু প্রেমালাপটা শুরু করি। হঠাৎ কি মনে করে অমৃত? একটা ভালো মাল এনেছি গুরু, একবার টেস্ট করে দেখবেন? তুমি টেস্ট করে মানে আস্বাদন করে দেখেছো তো? তোবা তোবা তোবা, গুরুর ভোগের জিনিস কি শিষ্য টেস্ট করতে পারে? জিনিসটা এখনো কচি আছে গুরু, যদি একটু কিলিয়ে পাকিয়ে নিতে পারে একেবারে অপূর্ব চিজ হয়ে দাঁড়াবে। মেয়েটার যেমন গলা এমনি ভাব। মেয়ে এনেছো তাই বলো, ওই তোমার দোষ। শ্যামবাজার থেকে সোজা বাগবাজার আসবে না সেই ধর্মতলা দিয়ে ঘুরে আসবে? গুরুর কাছে আসতে গেলে তো ধর্মের তলা দিয়েই আসতে হয়। ডাকবো মেয়েটাকে? কার মেয়ে? সরকারি মেয়ে। ও অমৃত, তুমি কি না রসিয়ে কোনো কথা বলতে পারো না? আর রসিয়ে না বলতে পারলে আপনি তো বসিয়ে দেবেন। ওই একটা গুণেই তো করে খাচ্ছি। বিনি, ওরে ও বিনি, এদিকে আয় তো দেখি একবার। গুরুর চোখ যে ছানা বড়া হয়ে গেল। আপনি নাট্যাচার্য? ওরে প্রণাম কর না রে। থাক থাক। কি নাম তোমার? আমার নাম বিনোদিনী দাস। থিয়েটারে আসতে চাও কেন? থিয়েটার আমার বড় ভালো লাগে। তাছাড়া আমার মনে হয় আমাদের মতো মেয়েদের এই একটাই নিরাপদ আশ্রয়। গুরু শ্রীচরণ আরো নিরাপদ। অমৃত তুমি থামো, আমি কথা বলছি। জয় গুরু, জয় গুরু। এর আগে কোথাও অভিনয় করেছো? করেছি, সে তেমন কিছু না। বেঙ্গল থিয়েটারে 2-1 নম্বর পাঠ করেছি আর গান গেয়েছি। বেশ, একটু অভিনয় করে দেখাও তো, মানে যা তোমার মনে আসে। জানি জানি, আপনারা পুরুষ মানুষেরা সবাই সমান। বড় অভিনেতাদের কাছে আমরা আসলে প্রথমেই বলেন একটু অভিনয় করে দেখাও তো, একটা গান গেয়ে শোনাও তো, আর তারপর বলেন আহা আহা কি মিষ্টি গানের গলা, কি সুন্দর অভিনয়। তারপর সেই সব মেয়েদেরকে নষ্ট করে দু পায়ে তলে মাকে ছুঁড়ে মেরে দেন। না, বিনোদকে আর কেউ ঠকাতে পারবে না। আপনাদের মতো পুরুষ মানুষদেরকে বশ করতে না পারি, সবল তো মারতে পারি। আর এই যে অমৃত ঘোষ, মেয়েদেরকে সম্মান করতে না পারলেও তাদের কোনোদিন অসম্মান করবেন না। কি বলছিস বিনি? আমি কেন? আপনি একটু আগে বলেননি গুরু মাল এনেছি, আপনি বলেননি? তুই বিশ্বাস করবি নি, আমি কিন্তু সেভাবে কিছু বলিনি। কি ভেবেছিলেন? কি ভেবেছিলেন? বিনি কণিকার ঘরে জন্মেছে বলে আপনাদের মতো ভদ্রলোকেরা তাকে যা খুশি বলে অপমান করতে পারেন। ওই ঘরে জন্মেছে বলে কি আমি দায়ী? সমাজে 4-5 জনের মতো মান সম্মান নিয়ে আমাদের বাঁচতে নেই।
এনেছো অমৃত? যা মনে এসেছে তাই অভিনয় করে দেখালাম মাস্টার মশাই, আপনি আমাকে ক্ষমা করুন। এই, তুমি এতক্ষণ অভিনয় করছিলে? এক্সেলেন্ট, এক্সেলেন্ট। একটা গান গাও তো। আমার যা বিদ্যা আছে আমি সব তোমাকে উজাড় করে দেব, দেখি তুমি কত শিখতে পারো। আজ সন্ধ্যেবেলা আমাদের থিয়েটারে যেও। আপনি আমায় বাঁচালেন মাস্টার মশাই, আপনি আমায় বাঁচালেন। আমি অকৃতজ্ঞ নই, আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলব না মাস্টার মশাই। আপনার থিয়েটারের জন্য আমার জীবন পণ রইল। বিনোদ, প্রশংসাটা না বেরিয়েছে, কাগজে তো উপাধি দিয়ে দিয়েছে নটি কুলো সাম্রাজ্ঞী। আমার থিয়েটারের মুখে কুলে সামগ্রী, ওই মুখে যতবার ফাটকাই। সামগ্রীর মাইনে কত জানো? 25 টাকা। নিজে চোখে দেখেছে তো? বলি আমার মেয়ের কথা আমি বলবো না, লোকে বলে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, তার মাইনে কিনা 6.5 টাকা। তুমি বলো বাবা, এতে দুটো প্রাণী চলে? আরে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঝাপ করে চলে। তবু কি মেয়ের হুঁশ আছে? থিয়েটার করে একেবারে পাগল হয়ে গেল। তুমি তো নাকি ওকে থিয়েটারে পাঠিয়েছিলে? হ্যাঁ পাঠিয়েছিলাম, যখন পাঠিয়েছিলাম তখন পাঠিয়েছিলাম। আমি কি জানতুম ওই থিয়েটার এমন চিজ? 2 বছর তো মুখে রক্ত তুলে দেখি, এবার ওদের মুখে ঝামা ঘষিতে বেরিয়ে আয়। বলি রূপ যৌবন কি চিরকাল থাকবে না? চিরকাল থাকে নাকি মাসি? কত কাপ্তেন এলো আর গেল, কাউকে তোর পছন্দ হলো না বলে থিয়েটার তো সবকে বাঁচি দেবে, ছাই দেবে ছাই। বাবা তুমি একটু বুঝিয়ে বলো না বাবা। আমি বললে কি ও শুনবে মাসি? ওর বাপ শুনবে না, ও শুনবে। ছোটবেলায় তো দেখেছি পাড়ায় কারোর কথা শুনতো না, কিন্তু তুমি বললে এক পায়ে খাড়া। তুমি হঠাৎ দেশে চলে গেলে আর ওর কপালে আগুন লাগলো। চাকরি করছে? না মাসি, মামা মারা গেছেন, তার জমিদারি এখন আমি মালিক। জমিদারি পেয়েছো? বরাদ বাবু, বরাদ। ছোট কাছে জমিদারি বুঝি? না মাসি, খুব ছোট নয়, বছরে 5 লাখ টাকা। 5 লাখ? মাসি বিনিকে তো তুমি কি চোখে দেখেছিলে তা তো আমি জানি। তোমার বাবা তোমার বিয়ের সম্বন্ধ ঠিক করে তোমায় নিয়ে যেতে পাঠালেন, আর তুমি বিনিকে বিয়ে করার জন্য একেবারে ঝুলে পড়লে। আর ওই বাজে মেয়ে তোমাকে জোর করে দেশে পাঠিয়ে দিল। বলে আজ যার ভাত কাচ্ছিলে খায়, তার মাইনে কিনা 25 টাকা। হ্যাঁ, যে নিজের ভালো বোঝে না তার ভালো কেউ কোনোদিন করতে পারে না। বরাত, শুধু বরাত বাবা।
কাজ কাজ আর তোমার ফুরায় না বলে ঝেঁটা মারো ঝেঁটা মারো ঝেঁটা মারো। কবে এসেছো রাঙা বাবু? আজ সকালে এসেছি। গাড়ি থেকে নেমেই শুনি কাগজওয়ালারা চিৎকার করে বলছে নটি কোনো সম্রাজ্ঞী বিনোদিনীর আশ্চর্য অভিনয়। একটা কাগজ কিনে তোমার ছবিটা দেখলাম, মনে মনে ভাবলাম প্রভাতে উঠিয়া অমুক হেরুনু দিনও যাবে আজ ভালো। চুপ করো রাঙা বাবু, চুপ করো। তোমার কথায় বড় জাদু, কণ্ঠস্বরে বড় মায়া। কত লোক তো আমাদের কাছে ভালোবাসার কথা জানায়, তাদের কথায় কান জুড়োয়, কিন্তু মন ভরে না। রাঙা বাবু, তুমি জোর করে কোনোদিন কিচ্ছু নাওনি, না পেও হাসি মুখে ফিরে গেছে। আর আমার চোখে শ্রাবণের ধারা হয়ে গেছে। যাক, এসে কথা যাক। বেশ সুখে আছো তো? খুব সুখে আছি। মামা মারা গেছেন, আমি তার জমিদারের মালিক। অর্থ মান যশ কোনো কিছুর অভাব নেই। বউ কেমন? রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। জানো বিনোদ, ছেলেও হয়েছে, দেখলে না প্রাণ জুড়িয়ে যায়। আমাকে যদি বিয়ে করতে তুমি তো এসব কিছুই পেতে না। কিছুই তো আমি চাইনি বিনোদ, আমি তো শুধু তোমাকেই চেয়েছিলাম বিনোদ। সেই পাওনি কেন জানো? কেন বিনোদ? যে মানুষ বটবৃক্ষের মতো অসংখ্য অনাথ-আতুরকে আশ্রয় দিতে পৃথিবীতে জন্মেছে, তাকে আমি স্বার্থ করার মতো ছিনিয়ে নিতে চাইনি রাঙা বাবু। তুমি তো আমাকে ভালোবাসতে বিনোদ। ভুল বুঝেছো, ভালোবাসা আমাদের থাকতে নেই। আর তুমি যা দেখেছো সবই অভিনয়। অভিনেত্রীরা তো ঘৃণার পাত্রী নয় বিনোদ, এও এক সাধনার জগৎ। এই আনন্দের রাত সূর্যকে তুমি যতটা পারো ইন্ধন যুগিয়ে যাও, তোমার জীবন সার্থক হয়ে যাবে। আর বুঝিতে হয় না রাঙা বাবু, আর বুঝিতে হয় না। প্রতাপ জৌহরী থিয়েটারে আর আমরা থাকবো না। এক মনিব যাবে আর এক মনিব আসবে। কে আসবে বলো? 25,000 টাকা জলে ফেলে দিতে। আমি যদি আসি? তুমি থিয়েটার কিনে নেবে? কি স্বার্থ তোমার? তোমার মুখের হাসি অক্ষুণ্ণ থাকবে, এই স্বার্থ। যাও তুমি রাঙা বাবু, তুমি চলে যাও। যে দানের প্রতিদান আমি দিতে পারবো না, সেই দান আমি নেব না। রাঙা বাবু, তুমি পেলে না কিছুই, তুমি শুধুই দিতে যাও। যাও, তুমি যাও। বাড়ি থেকে না, তুমি না বললেও আমি এখানে আসবো। কেন আসবে? তোমার স্ত্রী আছে। তাকে তো আমি অনাদর করে নিবি না। কিন্তু আমি তো তোমাকে প্রত্যাখ্যান করেছি, তবু কি তোমার লজ্জা নেই? ভালোবাসা যে লজ্জার কোনো স্থান নেই বিনোদ। ঠিক আছে, আজ আমি চলেই যাচ্ছি, পুনরায় গমন হয়ে যাচ্ছে। কথা শোনো রাঙা বাবু, কথা শোনো। আগের মানুষ এখন আর তুমি নও। তোমার অনেক মান মর্যাদা আছে। এখানে এলে লোকে তোমার নামে কলঙ্ক দেবে। কলঙ্ক? বিনোদিনী, তোমারও লাগিয়া কলঙ্কের হার, কলায় পরিতে ওষুধ, কলায় পরিতে ওষুধ। ও সই আবার কোন কাটতে দিল, এরা আমায় পাগল করে দেবে। तुम्हारी नाम विनोद बेबी अच्छी ना? आगे है। तुम बहुत अच्छा एक्टिंग करते पारे और देखने भी बहुत खूबसूरत अच्छे। শুনে খুশি হলাম, আপনি এখন আসুন। अरे ठहरो ठहरो, हमें कम से कम 8 रोज तुम्हारी ताज्जुब की खेल देख ले। हमें खुशियों के रसों राज की मार्फत तुमको लिए एक नेकलेस भेज दिए थे। तुम काहे हमारा बॉक्सेस एक्सेप्ट ना कर ले विनोद बेबी? ও আপনারই নাম গুরমুখ রায়? হ্যাঁ। নারায়জি লেংদেশ অপছন্দ হয়েছে বলে আমি ফিরিয়ে দিইনি। থিয়েটার করে আমি বেতন পাই, বেতনের উপর উপরে নিলে তার নাম হয় ঘুষ। আপনার যদি উপঢৌকন দিতেই হয়, আপনি প্রতাপ জৌহরীকে দিন। सुनो विनोद बेबी, तुम ये थिएटर छोड़ के हमको बन जाओ, हमें तुम्हें 1000 रुपया मासो भाड़ा दिबे, गाड़ी बाड़ी भी दिबे। চাই না আমি বাড়ি গাড়ি। আপনার ওই 1000 টাকার চেয়ে আমার 25 টাকার দাম অনেক বেশি। দয়া করে আপনি চলে যান। बहुत खूब। বাবা দাঁড়াও, জমি বাবা দাঁড়াও। সর্বনাশ করলে মুখ পোড়া মেয়ে। আরে ও কত বড় করে মানুষ, তুই জানিস? তুই কাকে কি বলছিস? ওর কলকাতায় 10 খানা বাড়ি, 50 খানা হোক, 4টে হাওয়া বাড়ি। দিন পাগলে কাকে কি মা? আরে ও পাঞ্জাবের 8 খানায় জমিদারিও। ওর ভাত কাক চিলে খায়। কাক চিলকে খেতে দাও মা, এই বিনোদিনী খাবে না। দাও বাবা দাও, আরো 200 টাকা বাড়াইতে দাও। अरे दोस्तों क्यों, हमें और 500 रुपया ज्यादा दिबे।
জয় বাবা ছড়ানো। আজ কার মুখ থেকে যে উঠেছিল, ওরে বিনি যা যা ওই ছেটাটার মুখে ঝেঁটা মেরে রানী হয়ে বসকে যা। চুপ করবো? আমি চুপ করবো? কেন চুপ করবো? কেন চুপ করবো? আমার মেয়ে যখন আজ রানী, তখন আমি কারো তোয়াক্কা রাখি? হ্যাঁ? বসো বসো বাবা বসো। ওরা মিষ্টি মুখ করকে যাও আর দুখানা ফুলকো ফুলকো লুচি ভাজকে আনতে হয়। ওরে ওপিনি বাবুকে ডেকে নিয়ে এখানে বসা। না রাইজি, আপনি চলে যান। 1,500 रुपया तुमको पसंद न अच्छे? না, बताओ बताओ विनोद बीबी, कितना पैसा आपको चाहिए? এক পয়সাও চাই না। থিয়েটারে 25 টাকাতেই আমার চলবে। শুনুন, কারো কেনা বাদে আমি আর হব না। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনে রাখুন, কিছু না দিয়ে আমি কিচ্ছু নিই না। बहुत अच्छा विनोद बीबी, बहुत अच्छा। আমি फिर আসবে। एक बात सुनो विनोद बीबी, তোমাকে দিতে भी হবে और लेते भी হবে। হ্যাঁ? ও বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও, বাবা যেওনি, বাবা যেওনি। হারামজাদে, অত বড় মানুষটাকে তোর গায়ে লাগলো নি? হ্যাঁ? তোর কে 1,500 টাকা দেবে? তোর কোন বাপ তোর গাড়ি বাড়ি দেবে না? হ্যাঁ? কে দেবে বল? মা, আমি তোমার পায়ে পড়ি মা, আমাকে আর ওই পথে টেনে নিয়ে যেও না। কুমার বাবু চলে গেছে, আমাকে ভদ্রভাবে জীবন কাটাতে দাও মা, ভদ্রভাবে জীবন কাটাবি? হ্যাঁ? তুই ভদ্রভাবে জীবন কাটাবি? এই মা দিদি মা যে পথে চলেছে তুই সেই পথে চলবি নি? তুই মর, মর, মর। নামটি তোমার পতিত পাবন, তিনটে লোকে বলে বলে নামটি তোমার পতিত পাবন, তিনটে লোকে বলে বলে কাগজওয়ালাদের কাণ্ডটা দেখলি পান না? তুই থাকতে বিনিকে বলে করে দিল কিনা নোটিগুলো সম্রাজ্ঞী, আর তোর নামটা একবার মুখে বললো না। আপনারাই বলুন তো মশাই, বিনি অভিনয় জানেটা কি? ছাই জানে, বলি ছাই জানে। দেখ, তোর পায়ের নখে ঝুঁকিও নয়। অবশ্যই গানটা বেশ ভালো গান। তা কি এমন গান জানে আমি বুঝি গাইতে পারি না? কেন জানবি না? দিব্যি জানিস। ও পান না, ওই গানটা একবার গান। আরে কোন গানটা? কোন গানটা? ওই যে কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। গাইবো? গা তবে গাই। গা। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যমুনা জলাইতে গিয়ে, যমুনা জলাইতে গিয়ে সঙ্গে করতে গিয়ে, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ।
জৌরি থিয়েটারের 12টা বাজলো। এইবার থিয়েটার করে দেবে গুরমুখ রায়। গুরমুখ রায়? এই গুরমুখ রায়টা কে? গুরমুখ রায়ের ভাই বুঝি? ওরে না রে না, সে এক পাঞ্জাবি কাপ্তেন। গোটা পাঞ্জাবটাই নাকি তার জমিদারি। লোকটা টাকা রাখবার জায়গাই নেই। যে ওর নজরে পড়বে না তার একেবারে হয়ে গেল। হয়ে গেল মানে ওই এক অভিনেত্রীর অভিনয় শুনে সে তো একবার পাগল হয়ে গেছে। থিয়েটার সে তৈরি করে দেবে যদি সেই অভিনেত্রী তার হয়। শুধু তাই নয়, তাকে সে মাসে 2000 টাকা করে মাইনে দেবে। কার এমন বরাত খুলে গেল বলুন তো? মেয়েটি কে? নাম শুনলে তুই একেবারে লাফিয়ে উঠবি। ও, তাহলে তো আপনি আমার কথাই বলছেন। ওই ক্যাবলা শোরকে আজই আমি ঝাঁটা মেরে তাড়াবো। আরে 3 মাস হচ্ছে শালা একটাও টাকা দিচ্ছে না, আবার তাড়ি মেরে এসে মিজাজ দেখায়। আমি যেন ওর ঘরের মাছ পেয়েছি। ও বান্না, তুই তো কবে তেল দিতে শুরু করলি রে? বলেই ফেললে থিয়েটার আমি করে দিতে পারি, শুধু পান্নাকে আমার চাই, তাই তো? তাহলে তো কোনো দুঃখই ছিল না রে। সে চাইছে বিনোদিনীকে। বিনিকে? আমার চেয়ে বিনি কি খুব সুন্দরী হলো নাকি? এ নিশ্চয় ওই বেনি মিত্রের কাজসাজি। সেই তো গুরমুখ রায়ের পাশে বসেছিল। আমার কি মনে হয় জানিস, কাগজওয়ালাদের সেই রিপোর্টটা করেছে। আসলে বিনি তাকে বাবা বলে ডাকে কিনা। ধর্মে সইবে না, ধর্মে সইবে না। আমার ভোগে যে কাঁটা দেবে সে নির্বংশ হবে। এই বলে দিন। পান্না, এই পান্না হারমোনিয়ামটা একটু ধর না রে বাবা, গানটা তুলে নি। যা যা, তোর তো এখন আউল ফুলে কলা গাছ, তোর এখন আর পাই কে বল? কি বলছিস তুই? আমি তো তোর ছোট বোন। ওই দেখ, কাগজের কথা তুলে আমি লজ্জা দিসনি ভাই। আমি তো তোদের কাছে কিছুই জানি না। আমার অভিনয় দেখে যদি কারো ভালো লেগে থাকে, সেই কৃতিত্ব গুরুদেব গিরিশ ঘোষের, মুস্তাফি সাহেবের। ঠাট্টা হচ্ছে, ঠাট্টা ঠাট্টা হচ্ছে, তাই তো ঠাট্টা হচ্ছে। তাই এমন ঠাট্টা করিস কেন রে? কেন? এমন দেমাগ তোর থাকবে না, লো থাকবে না। দর্পহারি মধুসূদন তো চোখ বুজে বসে নেই, তিনি সব দেখতে পাচ্ছেন। আমার যে ক্ষতি করবে তার এই রূপ যৌবন শাল কুকুরে ছিঁড়ে খাবে, গো শাল কুকুরে ছিঁড়ে খাবে। কি হলো রসনা? বুঝতে পারছিস না? কাগজে তোর সুখ্যাতি বেরিয়েছে, সেটা শয়তানিটার কিছুতে সহ্য হচ্ছে না। বলি নটিগুলো সম্রাজ্ঞী বিনিকে বলবে নাকি তোকে বলবে? বেশ করে দু কথা শুনিয়ে দিয়েছি। কেন শোনালেন রসনা? কারো বলির মুখ দিয়ে আমার সয় না। সাধনায় তোর সিদ্ধি লাভ হয়েছে বিনি। গুরমুখ রায় তোর প্রশংসায় পঞ্চমুখ। 25,000 টাকা দিয়ে সে থিয়েটার তৈরি করে দেবে। বিনিময়ে কি চাই জানিস? সে চাই তোকে। ওরে আরো আছে রে, পোড়ার মুখে আরো আছে। সে তোকে 2000 টাকা মাসে মাইনে দেবে। শাড়ি বাড়ি গাড়ি যা চাস তাই দেবে। আমি তো কিছু চাই না রসরাজ, আমি শুধু চাই থিয়েটারে সেবা করতে। বিনি, রসরাজ, আমি আমার অতীত জীবনকে মুছে ফেলতে চাই। আপনারা আমায় সাহায্য করুন। আপনাদের এই সাধনার পীঠস্থানে চিরদিন আমায় এমনি ভাবেই আশ্রয় দিন। রসরাজ, ভাই আপনাদের আমার অতীতের পক্ষে আমায় আর ফেলে দেবেন না। মানুষ যে হতে চায় তাকে মানুষ হতে দিন রসরাজ, তাকে মানুষ হতে দিন, মানুষ হতে দিন। মানুষ হতে দেব? আমরা নিজেরাই যে আজ মানুষের সমাজ থেকে বহু দূর সরে এসেছি। আমাদের কাছে এসে কেউ কি আর মানুষ থাকতে পারে রে পাগলি? মানুষ থাকতে পারে না। চোখে চোখে আমার জল আসছে, কিন্তু বিশ্বাস কর এছাড়া আর কোনো উপায় নেই রে, এছাড়া আর কোনো উপায় নেই। বেশ ব্যবসা ভেদেছো বাবা। পুঁজি নেই, পাটা নেই, ধর্মের ধুনি জেলে ভেগ ধরে বসেছ। আর মাথা মোটা বেটা বেটির দল ওই মুরগির মতো টাকা পয়সা অঞ্জলি দিচ্ছে। দূর দূর, ধর্ম ধর্ম করে এই দেশটা রসাতলে গেল। Who is that? রসরাজ অমৃত বোস। হ্যাঁ গুরুদেব। কেন শিষ্য মলিন বদন? কিছু কিছু মনে করবেন না গুরুদেব।
আজ আপনি একটু বড্ড বেশি টেনেছেন। কেন টেনেছি জানো? গায়ে বিষ্ঠা মাগলে জমে ছবে না বলে। আমরা জমের অরুচি, বাংলার রঙ্গমঞ্চের বাপে তাড়ানো মায় খাদানো সব অভিনেতা। জম আমাদের স্পর্শও করবে না, কাজেই আপনার বিষ্ঠা মাগার কোনো প্রয়োজন নেই গুরুদেব। না না, এসে যে সব নয়, তার চেয়েও মারাত্মক জম। তুমি রামকৃষ্ণ পরমহংসের নাম শুনেছো? ও, দক্ষিণেশ্বরে সেই পাগল ঠাকুর তো? হ্যাঁ, এই লোকটা চিনে যোগের মতো আমার পেছনে লেগে আছে। মাঝে মাঝে কলকাতায় আসে ভক্তদের বাড়িতে লীলা করতে। আমাকে ডেকে পাঠিয়েছিল দুবার, বুঝেছো, দুবার। আমি যাইনি। একবার মাথা ধরেছে বলে দুধকে হাঁকিয়ে দিয়েছি, আর একবার বলেছি পেট কামড়াচ্ছে। কিন্তু জানো, প্রথম দিন সত্যি সত্যি আমার দারুণ মাথার যন্ত্রণা, দ্বিতীয় দিন কি ভয়ঙ্কর পেট কামড়ানি। কিছু অপরাধ নেবেন না গুরুদেব। এই বোতল টানার পর ছোট্ট কলকে টান মেরেছিলেন। ইউ আর এ ফার্স্ট ক্লাস ইডিয়েট। গুরুদেব, আমি সবসময় আপনার পায়ের তলায়। একটু তেঁতুল গোলা জল পান করবেন কি? আরে দূর দূর, তুমি এখনো নাবালক আছো। তুমি যদি রসরাজ অমৃত বোস না হতে, আমি তাহলে বলতুম তুমি একটা কায়েতের ঘরের গরু। আগে গরু নয় বাছু, গুরুদেবই আমার বাম্মা। গুরুদেব, পিছনে কি দেখছেন? পরমহংসদেব আজও বলরাম বোসের বাড়িতে এসছে। আজও আমাকে খবর পাঠিয়েছিল যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি থিয়েটারে আসবার জন্য বেরিয়ে পড়ি, কিন্তু রাস্তায় কে যেন আমাকে পেছন থেকে ঠেলতে থাকে ওই বলরাম বোসের বাড়ির থেকে। আমি লাইট পোস্ট আঁকড়ে ধরি, তারপর ছুটতে 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 থিয়েটারের কাছে এসে পেছন ফিরে তাকিয়ে দেখি সেই রামকৃষ্ণ পরমহংস আমাকে নমস্কার করছেন। করবেই তো গুরুদেব। মাত্র একটু ছাড়িয়ে গেলে না ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দেখতে পাওয়া যায়। যাকে যা জুতো পালিশ করছে। ওসব কথা ছাড়াও গুরমুখ রায় আর কিছু বলেছে? হ্যাঁ বলেছে, हाँ थिएटर हम ही तैयार करिया दीबे, लेकिन विनोद बीबी को हमको जरूर चाहिए बाबूजी। ফল হবে না, কোনো ফল হবে না। বিনোদকে আমি চিনেছি, সে থিয়েটারকেই সাধনা বলে গ্রহণ করেছে। কোনো প্রলোভনে সে আর দেহ বিক্রি করবে না। আরে রাখুন মশাই রাখুন, বলে ভিক্ষা দাও গো নগরবাসী, রাধে কৃষ্ণ বলো। আমি বৃদ্ধ বেশ্যা তপস্বিনী, এই যে বৃন্দাবন, কুকুরকে রাজসিংহাসনে বসালেও সে হার না চিবিয়ে শান্তি পাবে না। তাহলে তুমি বিনোদকে গুরমুখের হাতে সম্প্রদান করো। আমি রক্ত গেল নাকামি করলে একবার 14 পুরুষ উদ্ধার করে দেব, তাতে হিতের বিপরীত হয়ে যাবে। তার চেয়ে তুমিই বলো রসরাজ। বলেছিলাম, কিন্তু এমন বরাত নিয়ে জন্মেছি যে একটু গুরু গম্ভীর কথা বললে লোকে মনে করে রসরাজ রহস্য করছে। এই তো বিনি কতবার বললো, কি আপনি রহস্য করছেন রসরাজ? কই দাশু বাবু তো একবারও বলছে না। তাহলে তুমি বলে দেখো দাশু। আমি হচ্ছে দাশু চরণ নিয়োগী, আমি ওই বেশ্যার বাড়ি যাব না। আহা ছোট কেন বেয়াই, ছোট কেন? বিনিকে পটাতে না পারলে থিয়েটার ডকে উঠবে, জেনে রাখো। ওঠে ওঠো, তাতে তোমারই বেশি ক্ষতি। গুরুদেব নাটটা অর্ধেন্দুবস্থাপি গোলামি, ঝালে ঝোলে অম্বলে সবেতেই সমান দরকার। আর অমৃত মিত্র চিহ্নিত হচ্ছেন ডাক সাইটের অভিনেতা, আর আমি তো ছাই ফেলতে ভাঙা কুলো। আমাদের কোথাও না কোথাও একটা কিছু জুটে যাবে, কিন্তু তুমি তো জানোই শুধু পুচ্ছে কাটি দিতে, তোমার তো কোথাও চাকরি জুটবে না। তুমি একটা কায়েতের ঘরের গরু। ওই কথাটা একবার হয়ে গেছে, নতুন কিছু পয়দা করো। আমি বলি কি, আপনাকে সে গুরুর মতো ভক্তি করে, আর তোমাকে ভাসুরের মতো ভয় করে। আপনি বললে আপনার কথা শুনবো। তা হবে বই কি, কিন্তু বিনোদকে আমি চিনেছি, সে আর তার অতীত জীবনে ফিরে যেতে চায় না। একদম খাঁটি কথা গুরু। আমি দাসী চরণ নিয়োগী, আমিও নরকে যেতে পারবো না। তাতে থিয়েটার হয় হোক না হয় না হোক, আমি হচ্ছে সম্ভ্রান্ত বংশের ছেলে। হ্যাঁ শুনলে অমৃত? শুনেছি, তবে দেশও যাই বলুক, আমার স্থির বিশ্বাস ও ঠিক বিনির বাড়িতে যাবে। কিন্তু বিনিকে বাগানো দেশের কর্ম নয় গুরু, এ কাজ আপনাকেই করতে হবে। বাংলার রঙ্গালয় প্রতিষ্ঠার জন্য মহাপাপ তো আপনি কম করেননি, আর একটু মহাপাপ করলেও আপনার
আপনার স্বর্গে যাওয়ার পথ কেউ আটকাবে না গুরুদেব। আর রামকৃষ্ণ ঠাকুর যখন আপনার পিছু নিয়েছে, তখন সে আপনাকে উদ্ধার না করে ছাড়বে না গুরুদেব, সে আপনাকে না উদ্ধার করে ছাড়বে না। গিরিশ ঘোষকে উদ্ধার করবে রামকৃষ্ণ ঠাকুর। জগাই মাদাইকে উদ্ধার করেছিল নিত্যানন্দ। গিরিশ ঘোষকে উদ্ধার করতে হলে স্বয়ং নারায়ণকে নেমে আসতে হবে এই বাংলার রঙ্গালয়ে। তাতে সাত মধ্যে এলো পড়বে না, রাধাও নাচবে না। তুমি কি ভেবেছো পরমাংশ? তুমি আমাকে তু করে ডাকবে আর আমি কুকুরের মতো গিয়ে তোমার পদলয়ন করবো? নো, গিরিশ ঘোষ থিয়েটারের সাধনা করে এই নরকে যাবে। তোমাকে তার কোনো প্রয়োজন নেই, তোমাকে তার কোনো পরমাংশ। কেন তুমি আমার কাছে ডাকছো? না না না, আমি তোমার কাছে কিছুতেই যাব না। আমি সাধু সন্ন্যাসী হব না, ঠাকুর দেবতা আমি বিশ্বাস করি না। না না না, আমি যাই। এখানেও তুমি কেন তুমি আমায় ডাকছো? আমি থিয়েটারের সাধনা করে এই নরকে যাব, কিন্তু কিছুতেই আমি তোমার কাছে যাব না। সাধু সন্ন্যাসী আমি হব না। আমি পালাই। এতেও সেই এক মূর্তি। এ কি হলো আমার? আমি কি পাগল হয়ে গেলাম? কৃষ্ণ। তুমি মাটিতে পড়ে আছো কেন? ও আজ বুঝি তুমি খুব মদ খেয়েছো? ওঠো, আজ তো আর থিয়েটার নেই। চলো একটুখানি গিয়ে আমরা বেরিয়ে আসি। কোথায়? বলরাম বোসের বাড়িতে। সেখানে গিয়ে দেখি ঠাকুর ভাব সমাধির মধ্যে খালি তোমারই নাম করছেন। নেই তো আমি ছুটে আসছি তোমায় নিয়ে যাবার জন্যে। তুমি তোমার ঠাকুরকে বলরাম বোসের বাড়িতে দেখে এলে, না সঙ্গে করে এখানে নিয়ে এসেছো? কি বলছো তুমি? তিনি সেখানে তার ভক্তদের নিয়ে নাম কীর্তন করছেন। আরে হাত করে চেয়ে আছো কেন? ভাবছি আমি মাতাল না তুমি মাতাল। এই কিছুক্ষণ আগে আমি পরমাংশকে দেখলাম রাস্তায়, একটু আগে আমি এই মাত্র এখানেও দেখলাম। কি পাগলের মতো কথা বলছো তুমি? সত্যি আমি পাগল হয়েছিলাম। আমি মাতাল, আমি মহাপাপী। আমি কখনো ঠাকুর দেবতাকে বিশ্বাস করিনি। কি করেছি বলো তোমাদের এই পরমাংশে? এত লোক থাকতে আমাকে তার কিসের প্রয়োজন? আমার মনে হয় ঠাকুর তোমাকে থিয়েটার ছাড়াবার জন্য কোন চক্রান্ত করছে। থিয়েটার ছাড়াবার চক্রান্ত বটে? হ্যাঁ, আরে কোন ভক্ত হয়তো বলেছে থিয়েটারের জন্য দেশটা একেবারে রসাতলে চলে যাচ্ছে, আর তোমাকে থিয়েটার থেকে ছাড়িয়ে আনতে পারলে থিয়েটারটারই 12টা বেজে যাবে। Yes, you are right. চলো গিরি, তোমার মুখে তো কিচ্ছু আটকায় না। তুমি একটিবার ঠাকুরের সামনে মুখোমুখি দাঁড়াও আর তাকে স্পষ্ট বলে দাও, তিনি যদি এমনি করে তোমার পিছনে লাগেন তাহলে তোমার একদিন কি ওনার একদিন। পারবে না বলতে? পারবো, আলবাত পারবো। আজ পরমহংসকে আমি পরম বক বানিয়ে ছাড়বো, তবেই আমার নাম গিরিশ ঘোষ। চলো এসো।